ইউটিউব এবার চালু করেছে অত্যাধুনিক একটি টুল এফেক্ট মেকার, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের মতো করে এফেক্ট তৈরি করে তা ইউটিউব শর্টসে ব্যবহারের জন্য প্রকাশ করতে পারবেন। এফেক্ট মেকার ব্যবহার করে আপনি যেমন সাধারণ কালার ফিল্টার তৈরি করতে পারবেন, তেমনি চাইলে জটিল ও ইন্টারঅ্যাক্টিভ এফেক্টও ডিজাইন করা সম্ভব হবে। এফেক্ট মেকার ব্যবহার করতে হলে যেতে হবে effects.youtube.com ওয়েবসাইটে। শুধুমাত্র কম্পিউটারের ক্রোম ব্রাউজার ব্যবহার করেই এটি ব্যবহারযোগ্য। একটি নতুন প্রজেক্ট শুরু করতে প্লাস চেঞ্জে ক্লিক করলেই আপনি চলে যাবেন প্রজেক্ট এডিটিং পেজে। প্রজেক্ট তৈরির সময় আপনি পাবেন নিচের কিছু গুরুত্বপূর্ণ টুল ও ফিচার: আনডু ও রিডু, ভুল সংশোধনের সুবিধা; অটো সেভ, আপনার প্রজেক্ট স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে; প্রিভিউ অন ডিভাইস, ফোনে কিউআর স্ক্যান করে প্রাক দর্শন; সাবমিট, এফেক্ট তৈরি শেষ হলে রিভিউয়ের জন্য পাঠানোর অপশন; ট্রান্সফর্ম টুলস ব্যবহার করে 2D ও 3D দৃশ্যের মধ্যে টগল করা, বস্তু সরানো, ঘোরানো বা আকার বড়-ছোট করা যায়; অবজেক্টস ও অ্যাসেটস ট্যাবে এফেক্ট তৈরিতে ব্যবহৃত সকল উপাদান যেমন ছবি, 3D মডেল, এলইউটি বা কালার ফিল্টার, অ্যানিমেশন ইত্যাদি আপলোড ও সংগঠিত করা যায়। কালার ফিল্টার্স ব্যবহার করে নিজস্ব এলইউটি আপলোড করে বা এফেক্ট মেকারে এই ফিল্টার তৈরি করে ফেস বা ভিডিওতে আলাদা আবহ সৃষ্টি করা যায়। ফেস এফেক্ট সেকশনে রয়েছে 3টি অপশন: ফেস পেইন্ট, ফেসে মেকআপ বা পেইন্ট এফেক্ট; ফেস অ্যাক্সেসরিজ, ফেসে স্টিকার বা 3D অবজেক্ট; স্ট্রেচ, ফেসের আকৃতি পরিবর্তন করে মজার বা অদ্ভুত লুক; বডি সেগমেন্টেশন ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে শুধু মানুষের অবয়ব কেটে নিয়ে নতুন পরিবেশে বসানো যায়; ক্যামেরা ফিড ও টেক্সট টুল দিয়ে রিয়েল টাইম ক্যামেরা ভিউ এবং লেখা যোগ করা যায়। 3D সেকশনে রয়েছে 3D অবজেক্ট ও আলো যুক্ত করার সুবিধা, যা এফেক্টকে আরও বাস্তবসম্মত করে তোলে। ভিজুয়াল স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে ইন্টারঅ্যাক্টিভ এফেক্ট তৈরির জন্য রয়েছে ট্রিগার্স, লজিক, কন্ট্রোল ফ্লো, অবজেক্টস অ্যান্ড প্রপার্টিজ, টাইম, ইউটিলিটি ও ম্যাথ নোড, যেগুলো একত্রে স্ক্রিপ্ট তৈরিতে সহায়তা করে। এফেক্ট তৈরি শেষ হলে উপরের ডান কোণে থাকা সাবমিট বাটনে ক্লিক করে এফেক্ট রিভিউয়ে পাঠানো যায়। আপনাকে একটি থাম্বনেইল, নাম ও বিবরণ দিতে হবে, যা ইউটিউবের নীতিমালা অনুযায়ী পর্যালোচনা করা হবে। আপনার এফেক্ট যদি নীতিমালা মেনে চলে তবে সেটি অ্যাক্টিভ হিসেবে প্রকাশিত হবে এবং অন্যরা শর্টসে তা ব্যবহার করতে পারবেন। তবে নিডস রিভিশন দেখাইলে কিছু পরিবর্তন করে পুনরায় জমা দিতে হবে। এফেক্ট তৈরির সময় অবশ্যই ইউটিউবের নীতিমালা মেনে চলতে হবে, বিশেষ করে কারিগরি ত্রুটি, ক্ষতিকর কন্টেন্ট বা বিভ্রান্তিকর নাম ও থাম্বনেইলের ক্ষেত্রে। এই নতুন ফিচার কন্টেন্ট নির্মাতাদের জন্য একটি বিশাল সুযোগ এনে দিয়েছে। এখন থেকে যে কেউ চাইলে নিজের মতো করে শর্টস এফেক্ট তৈরি করে ইউটিউব কমিউনিটিতে শেয়ার করতে পারবেন, যা ভিডিও নির্মাণকে আরও সৃজনশীল, আকর্ষণীয় ও ব্যক্তিগত করে তুলবে। তবে এটি এখনও বাংলাদেশিদের জন্য উপলব্ধ হয়নি।